হ্যালো, কি খবর সবার? আসসালামু আলাইকুম, মাইসেলফ শাওন। চলে আসলাম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে। আর সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন। আমরা অনেকেই আপসেট যে কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই, তাই না? কিন্তু আপসেট হয়ে কোনো লাভ নাই। এই যে দেখেন আমার সাথে চিনেন ওরে, ও কিন্তু লাস্ট মান্থে আমি বলছিলাম আমার ছোটো ভাই 4900 ফলোয়ার নিয়ে যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছিল, ওর নাম সাকিব। তো আজকে ওরে নিয়ে আসছি এই জন্য যে আপনাদের সবাই আপসেটটা দূর করার জন্য। দেখেন ওর এঙ্গেজমেন্টে যে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, ও অটোমেটিকলি প্রায় কত নিয়েছে তোমার? প্রায় 1 মাস মতো হবে। 1 মাসের মতো। তো 1 মাসের মতো ওর কন্টেন্ট মনিটাইজেশনটা যে আপনার আসছে হলো, দেখেন মাত্র $4, $4.29। আর এই $4টা কখন পাইছে? আমি কিন্তু আপনাদের বারবারই বলি যে আপনারা ফটো অ্যান্ড টেক্সটটা বেশি পোস্ট করেন, কারণ বর্তমানে ফটো অ্যান্ড টেক্সের টাকা আসতেছে। দেখেন ও $4.29 মধ্যে ও ফটো অ্যান্ড টেক্সেই পাইছে $4.07। দেখতে পাচ্ছেন কি না? দেখেন $4.07। আর যেই রিলসে কোনো টাকাই আসে নাই, আর ভিডিওতেও টাকা পায় না। তা আমি আপনাদের বারবারই বলি, যারা আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা কিন্তু এই রিলের মধ্যে অ্যাক্টিভ থাকেন না। আপনারা কি করবেন? ভিডিও করবেন আর ফটো পোস্ট করবেন, স্টোরি শেয়ার করবেন। তো ও যে কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছে, আজকে ওর থেকে শুনি ওর কেমন লাগতেছে এতদিন ধরে ও যে জার্নিটা করতেছে। একটু বলো তুমি। আসলে মনিটাইজেশন পেয়ে অনেক খুশি লাগলো আর ভালো লাগলো। যখন আমার সমস্যা হয়েছে যে যখন পোস্ট করি তখন ওটাতে ডলার আসে বা পয়সা আসে অনেক বেশি, কিন্তু রিলস ছাড়লে ওগুলাতে টাকা আসে না। এই মনে হয় এতগুলো 2K-র উপর 20 হলো টাকা আসে 16 পয়সা বা 10 পয়সা 1 আমি পয়সা। কিন্তু তোমার আগে বলছিলাম যে তুমি ফটো এন্ড স্টোরি টেস্ট মানে পোস্ট করো বেশি। হ্যাঁ। দেখছো ফটো স্টোরি পোস্ট করছো, তোমার $4.29 মধ্যে $4 সামথিং আসছে তোমার এই ফটো স্টোরি থেকে। রিলতে কোনো টাকা আসে না, ভিডিওতে কোনো টাকা আসে না, তাই না? ভিডিওতে টাকা আসে না। তো আমরা যারা হতাশ, আমরা অনেকেরই হতাশ, কারণ দেখেন ও কিন্তু 4900 ফলোয়ার নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাইছিল, তাই না? তো এখন বর্তমানে অনেকে আছে 1700, 1800, 2000, 2500 প্লাস নিয়ে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায়। কিন্তু দেখেন যারা এরকম কন্টেন্ট মনিটাইজেশনটা পায় তাদের কিন্তু কোনো লাভ হয় না। কেন লাভ হয় না? দেখেন ও অলরেডি 1 মাস ধরে কন্টেন্ট মনিটাইজেশন জার্নি করতেছে, ঠিক আছে? কিন্তু কি হয়েছে? মাত্র $4 সামথিং। তো এখন আপনারা যারা বলবেন যে ভাই আপনার কথা ঠিক আছে, তা আমি এই জন্য বলতেছি আমরা হতাশ হয়ে কোনো লাভ নাই, আমরা আমাদের কাজ করে যাব। আর আমি কিন্তু বারবারই একটা কথা বলি, দেখেন এটাকে আপনারা পার্ট টাইম হিসেবে নেবেন, এটাকে আপনারা ফুল টাইম নেবেন না। কারণ কেন নেবেন না? ফুল টাইম যখন আপনি নেবেন আপনার কি হবে? পুরো ফোকাসটা এটার মধ্যে থাকবে। যখন আপনার কোনো ভিডিওতে ভিউ হবে না, আপনার টাকা আসবে না, তখন আপনার খারাপ লাগবে, তাই না? এটাই স্বাভাবিক। তো আমি এই জন্য সবাইকে বলি, যখন যাদের হাতে বেশি সময় আছে তারা এটা নিয়ে কাজ করেন, তাহলে আপনার সফলতা পাবেন আর আপনাদের কষ্টও লাগবে না। আর যাদের এই পুরো ফোকাসটা এই কন্টেন্টের মধ্যে থাকে তারা কিন্তু আপনারা পুরাই হতাশ হবেন। দেখেন অনেকে আমাকে বলতেছে ভাই আমার তো 8-9 হাজার ফলোয়ার হয়ে গেছে, বাট আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছি না। দেখেন যারা এরকম 8-9 হাজার ফলোয়ার হয়েছে তারা যখন একটা ভিডিও বা একটা রিল পোস্ট করেন তাদের কিন্তু মার্শাল্লাহ অনেক ভিউ হয়, তাই না? তো আমার ছোট ভাই ওরও কিন্তু রিলে অনেক ভিউ হয়, কিন্তু রিলে কোনো টাকা দিচ্ছে না। তো এর জন্যই বলতেছি আপনারা যারা পার্ট টাইম হিসেবে নেবেন তারা সাকসেস পাবেন। আর এটা কি করবেন? প্রতিদিনই আপনি চেষ্টা করবেন একটা ভিডিও বা একটা রিল পোস্ট করার জন্য, আর বেশি করে ফটো অ্যান্ড টেক্সটটা পোস্ট করবেন। তো ইনশাল্লাহ আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবেন। তো আমরা যারা আছি 5000-6000 ফলোয়ার নিয়ে আমরা প্রতিদিনই পোস্ট করে যাব। এই জন্য পোস্ট করে যাব কারণ যখন আমি প্রতিদিন এটা কন্টিনিউ করবো তখন কি হবে? আমাদের এটা ভিউ হবে। যখন আমাদের ভিউ হবে, যখন আমাদের এটা কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে, তখন কি হবে? আমাদের ভিউ হবে। তো ভিউ হয়ে কিন্তু টাকা, তাই না? তো এখন যারা 2500-3000 ফলোয়ার নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাদের কিন্তু কোনো লাভ নাই। দেখেন ও কিন্তু 4900 ফলোয়ার নিছে, বাট দেখেন 1 মাসের উপরে জার্নি করে মাত্র $4 কামাইছে। তো এটা কিন্তু কোনো মানে ইনকাম হলো না, তাই না? এটা পুরাই লস প্রজেক্ট। কারণ আপনি কি করতে হবে? আমাদের এখন পোস্ট করতে হবে, ফলোয়ার অ্যাক্টিভ করতে হবে, ফলোয়ার আনতে হবে। তো ফলোয়ার আনা হয় দুইটা সিস্টেম, একটা হলো স্টার দিয়ে, আরেকটা হলো অন্যের ভিডিও দেখতে। আমি কিন্তু বারবারই বলি যে অন্যের ভিডিও দেখবেন, লাইক করবেন, রিপ্লে কমেন্ট দিবেন। রিপ্লে কমেন্ট এই জন্য দিবেন, যখন আপনি ওখানে থাকা রিপ্লে কমেন্ট দিবেন তখন কি হবে? আপনার তারা ফলো করবে, আপনি তাদেরকে ফলো করবেন, তখন আপনার ফলোয়ার বাড়বে। আর ফলোয়ার বাড়ার মূল যেই অপশনটা, মূল যে কারণটা সেটা হলো, যখনই আপনার ফলোয়ার বাড়বে তখন কি হবে? আপনার ভিডিওতে ভিউ হবে, আর যখনই আপনার ভিডিওতে ভিউ হবে তো আপনার টাকা ইনকাম হবে। তো তোমার কি বক্তব্য বলো? এখন আমার বক্তব্য হচ্ছে আমি চাচ্ছি ভিডিও ছেড়ে দিব, অন্য কাজে কি মনোযোগ দিব। যেখানে ইনকাম নাই সেখানে এগুলো করে লাভ নাই। তার পোস্টে যে আমার ভিডিও চাইতে কিন্তু পোস্টে কিন্তু টাকা আছে, তাই পোস্টে কি করব, পিকে কি দিব, মনোযোগ দেওয়ার চেষ্টা করবো আর কি। দেখেন এই জন্য আমি বলি এটা পার্ট টাইম নেওয়ার জন্য। ওরা আমি এই জন্য আর ই করছি পার্ট টাইম নেওয়ার। দেখেন এখন বর্তমানে ফেসবুক রিলে টাকা দিচ্ছে না, আর আমাদের কাছে
অফুরন্ত সময় নেই, কারণ আমরা বিদেশে প্রবাসী আমরা জব করি, তাই না? তো আমাদের কি হয়, আমরা শর্ট ভিডিওগুলো আমরা একটু বেশি ছাড়ি। যখনই আমাদের শর্ট ভিডিওতে টাকা না আসবে তখন আমাদের এমনই আপসেট হবে। তো আপনারা আপসেট হবেন না, আপনারা আপসেট হবেন না। আমার ফলোয়ার মেম্বার অনেক আপুরা আছে, আমি দেখি রান্না বান্নার ভিডিও করেন, হ্যাঁ ওগুলো চালা যান, ইনশাল্লাহ সফলতা পাবেন। তো আরেকটা কথা হলো যে আপসেট হওয়ার কিছু নাই, পার্ট টাইম হিসেবে নেবেন তাহলে কোনো আপসেট হবে না। আর যদি ফুল টাইম নেন তাহলে পুরোপুরি আপসেট নেবেন। ও কিন্তু ফার্স্টে ফুল টাইম নিয়েছিল, কিন্তু দেখতেছে ওর টাকা পয়সা আসতেছে না, তো এটা ও বাদ দিয়ে কি করতেছে, আপনার অন্য কোনো কাজে মানে ও মনোযোগ হচ্ছে। তো আমি তারপরে ওরে মানে পরামর্শ দিচ্ছি, দেখো বাদ দিও না, তুমি কি করবা, তুমি যে তোমার যখন টাকা যখন আসতেছে, সমস্যা কি, $4 আসছে, সমস্যা তো কিছু নাই, তাই না? টাকা তো আসতেছে, তুমি অন্য অন্য জব করো, তুমি সাথে সাথে তোমার ভিডিও বা একটা ছবি পোস্ট করে দেবে, ইনশাল্লাহ তোমার আস্তে আস্তে টাকা বাড়বে। আর এই টাকাটা তখন লস প্রজেক্ট না, এই টাকাটা আপনি সাথে সাথে নিয়ে নিতেছে না, তাই না? এমন না যে আমি এই টাকাটা আমার এখন দিল আবার কদিন পর নিয়ে নিবে, এমন না। আপনি করেন, আপনি ইচ্ছে মতো আপনি করেন। তো দেখা গেছে ফুল টাইম না, পার্ট টাইম করেন, ঠিক আছে? তোমার আমি কি বললাম, বড় ভাই হিসেবে একটা আদেশ করলাম, তুমি ছাড়বা না। আর তুমি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাইছো, কমার কারণে অনেকেই তোমার মতো আমার মতো অনেকেই কন্টেন্ট আছে যারা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু তুমি এটাকে পার্ট টাইম নাও, আমি তোমার আগে বুঝলাম, এখনো বলি এটা পার্ট টাইম হিসেবে নাও। তুমি ফটো এন্ড পোস্ট করো, তোমার $4 আসছে, তাই না? তো দেখা গেছে তুমি আরো 2-3 মাস পর তোমার এখানে $20-30, এটা একটা এক্সট্রা, বুঝছো? পার্ট টাইম মানে কি জানো? পার্ট টাইম মানে হলো এইটা, যে একটা এক্সট্রা টাকা। তো এটা সবাই সবাই ফলো করবেন, আমার কথাগুলা দেখবেন আপনাদের কাজে লাগবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, তুমি কিছু বলবো, বলো সবার সম্পর্কে। সবাই দোয়া করবেন আরো যাতে এগিয়ে যেতে পারি। ভাবছিলাম ছেড়ে দেব ভিডিও, তারপর ভাইয়ের সাথে আবার দেখা হয়েছে, ভাই যখন বলতেছে আবার চেষ্টা করব, রুলস গুলা ফলো করার জন্য চেষ্টা করবো আর কি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।